চীনকে পেছনে ফেলে মাত্র 1 ঘন্টায় 2,51,446টি গাছ লাগিয়ে বারাণসীর ইতিহাস সৃষ্টি করেছে। বারাণসীতে অনুষ্ঠিত একটি বিশাল বৃক্ষারোপণ অভিযানে মাত্র 60 মিনিটে 2,51,446টি গাছ লাগানো হয়েছে এবং এর সঙ্গে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। এই সাফল্য চীনের 2018 সালের রেকর্ড প্রায় 1.53 লাখ গাছকে পিছনে ফেলেছে, যা আগে পর্যন্ত সবচেয়ে বড় ছিল। এই ঐতিহাসিক অভিযান গঙ্গা তীরবর্তী সুজাতাবাদ ডোমরি এলাকার পরিচালিত হয়েছে, যেখানে প্রায় 350 বিঘা জমি একটি বিশাল অর্থনৈতিক বন তৈরি করা হয়েছে। এই রেকর্ডটি তৈরি করতে শুধু প্রশাসনই নয়, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। ছাত্র, নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক সংস্থা এবং সাধারণ নাগরিক সবাই একসঙ্গে এক লক্ষ্য নিয়ে। পুরো প্রক্রিয়াটি ড্রোন এবং ডিজিটাল সিস্টেমের মাধ্যমে মনিটর করা হয়েছে। পরে গিনেস টিম অফিসিয়ালি এই রেকর্ডটি স্বীকৃতি দিয়েছে। এটি কেবল একটি রেকর্ড নয়, বরং একটি বার্তা যে যখন মানুষ একসাথে কাজ করে, পরিবেশ সংরক্ষণও একটি জনগণ আন্দোলনে পরিণত হতে পারে। এই নদী কখনো পরিষ্কার হবে না, এটা সবাই মনে করেছিল, কিন্তু মধ্যপ্রদেশে পেশাওয়ার 19 বছর বয়সী বিট্টু তবাহি অসম্ভব শব্দটাকেই চ্যালেঞ্জ করে দিল। কচুরিপানা, প্লাস্টিক, শ্যাওলা ও বছরের পর বছর জমে থাকা ময়লার মধ্যে সে নিজে নেমে গিয়ে একটাই নদী পরিষ্কার করতে শুরু করলো। এই অভিযান শুরু হয়েছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন। বিট্টু কিছু বন্ধুদের সাথে নদীর তীরে পরিষ্কারের সিদ্ধান্ত নেয়। শুরুতে সবাই ছিল, উৎসাহও ছিল, কিন্তু কাজ যত কঠিন হতে লাগলো সবাই পিছিয়ে গেল। কিন্তু বিট্টু থামেনি। সে প্রতিদিন নদীতে থেমে কাজ করতে লাগলো। নিজে হাতে প্লাস্টিক বোতল, পচা আবর্জনা, শ্যাওলা এবং কাদা তুলে আনতে থাকলো। যেখানে আগে জলও দেখা যেত না, আজ যেখানে নদী পরিষ্কার হয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে আকাশ ও গাছের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আগে এবং এখন আর এই পরিবর্তন একটা মানুষের দৃঢ়তা ও সাহসকে দেখায়। বিট্টু নদী থেকে বের করা আবর্জনা নদীর তীরে স্তূপ করে রেখেছিল। তাতে মানুষ নিজেই দেখতে পায় আমরা বছর জুড়ে প্রকৃতির সাথে কী করেছি। এটা শুধু এক নদীর গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন। নদী পরিষ্কার করা বিট্টুর কাজে হাত হতে পারে, কিন্তু সেটা আবার ময়লা হতে না দেওয়া কার দায়িত্ব? সোশ্যাল মিডিয়ার একটি প্রশ্ন শোনা যাচ্ছে, যখন এক 19 বছরের ছেলে নদী পরিষ্কার করতে পারে, তাহলে আমরা কি সেটা ময়লা করা বন্ধ করতে পারবো না? প্রকৃত সমস্যাটি আবর্জনা নয়, আমাদের চিন্তা ভাবনায় রয়েছে। বিট্টু একা শুরু করেছিল, কিন্তু সে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। আমরা কি এখনও অন্য কারোর জন্য অপেক্ষা করব, নাকি প্রথম পদক্ষেপ নিজেই নেব? একটা 19 বছরের ছেলের মৃত নদীটি আবার জীবিত করে তুলেছে। এখন আমরা আমাদের চারপাশের জন্য কি করব? আপনার গ্রাম বা শহরে কোনো নদী, পুকুর বা জায়গা আছে কি, যেটা আমরা একসাথে আবার জীবিত করতে পারি? Anand Mahindra praises 20-year-old hero Bittu Tabahi cleaned and revived Ajna River alone, bringing dead river back to life. Youth inspiration. মাঠের অবহেলিত খেলোয়াড় থেকে আইপিএল দলের মালিক,
আর্যমান বিড়ালের আকস্মিক গল্প। একসময় আইপিএলের নিয়মে তাকে মাত্র 30 লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। অথচ টানা 2 বছর ডাউন আউটে বসে থেকেও এই ম্যাচ নামার সুযোগ পাননি তিনি। এই প্রতিভাবান ক্রিকেটার অবহেলা আর সুযোগের অভাবে 2099 সালে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। যে টুর্নামেন্ট একদিন একাদশে জায়গা হয়নি, আজ সেই টুর্নামেন্টে ফিরলেন রাজকীয় সাজে। আদিত্য বিড়লা গ্রুপ এবং সিভি ক্যাপিটাল মিলে প্রায় 16,700 কোটি টাকায় কিনে নিল জনপ্রিয় বেঙ্গালুরুকে। সেই অবহেলিত ক্রিকেটার আর্যমান বিড়ল আজ আর খেলোয়াড় নয়, বরং এই বিশাল টুর্নামেন্টের চেয়ারম্যান। তিনি একসময় মাঠে নামার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতেন, আজ তিনি নিজেই সিদ্ধান্ত নেন কে কখন মাঠে খেলবেন আর কে খেলবেন না। একেই বলে এক সময়ের সঠিক জবাব। মাঠের লড়াইয়ের হয়তো ভাগ্যে সহায়তা পায়নি, কিন্তু জীবনযুদ্ধে তিনি আজ এক অনবদ্য কিং।